আজ আমি মাঘী পূর্ণিমায় মহাকুম্ভে স্নান করতে এসেছি। ভক্তের সমাগম খুব বেশি হয়েছে। খুব সুন্দর করে চলছে ভক্তের সমাগম। কত মানুষ এসেছেন মহাকুম্ভে স্নান করবেন বলে। কত ভক্ত দেখো খালি, প্রচুর ভক্ত। খুব সুন্দর ব্যবস্থা করেছে ওখানকার প্রশাসন এবং পৌর নিগম। রাখি এখন ছবি তুলতে ব্যস্ত, সাথে রয়েছে কাকিমা সবুজ শাড়ি পরা। যারা মহাকুম্ভে স্নান করতে আসেননি তারা এই ত্রিবেণীর মহাকুম্ভকে দর্শন করুন দূর থেকেই। এত ভক্ত, সবাই স্নান করছে, ছোট বাচ্চাটিও এসেছে স্নান করতে। আমি স্নান সারলাম মহাকুম্ভে। অনেক আশা ছিল, ইচ্ছা ছিল মহাকুম্ভে স্নান করব। খুব সুন্দরভাবে স্নান সেরেছি। প্রচুর মায়েরা স্নান করছেন, সবাই প্রার্থনা করছেন। এই মুহূর্তটা ঘাটটাকে ফাঁকা করে দেওয়া হয়েছে, নাগা বাবারা স্নান করবেন তার জন্য। মায়েরা লাল পেরে সাদা শাড়ি পরে হাতে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, যাতে নাগা বাবাদের কোনো রকম অসুবিধা না হয় তার জন্য। স্নান সেরে একে একে উঠছেন সবাই, সাধু দর্শন করুন। প্রশাসন খুব ব্যবস্থা সুন্দর করে রেখেছে, কোনো রকম অসুবিধা না হয়। মাতাজিও চললেন স্নান করতে। সুন্দর এরকম মাতাজি দেখিনি আগে কখনো। মহাকুম্ভে স্নান করতে এলে অনেক কিছু দেখা যায়। এখানের মঞ্চে সাধুদের সম্বোধনা দেওয়া হচ্ছে এবং তাদের বাণী প্রচার করছেন তারা। এই সাধু সঙ্গের মধ্যে যিনি লাল পাঞ্জাবি ও সাদা পায়জামা পরে রয়েছেন, ইনিই কিন্তু সেই মহান ব্যক্তি যিনি 750 বছর আগে আমাদের এই ত্রিবেণীতেই মহাকুম্ভে স্নান হতো, যিনি আবার সেইটাকে আবিষ্কার করেছেন অনেক বই খুঁজে খুঁজে। তারপর থেকেই আমাদের এই ত্রিবেণীতে মহাকুম্ভে স্নান কিন্তু হচ্ছে। তার পাশে গিয়ে সবাই ছবি তোলার চেষ্টা করছেন, এই মহান ব্যক্তির সাথে সুযোগ করে নিচ্ছেন সবাই, যে একটুখানি ওনার সান্নিধ্য লাভ পাওয়ার জন্য। সাধু বাবাজিরা ওনাকেই সবাই মাল্যদান করছেন এবং করতালি দিচ্ছেন। যত সাধুগণ রয়েছেন, বড় বড় ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সবাই কিন্তু ওনাকে মাল্যদান করছেন। আর উনি হাত জোড় করে প্রণাম করছে। আমাদের দুর্লভ পাওয়া। সাধুর যেখানেই সঙ্গ হবে সেখানে একটু অন্তত চলে যাবেন। সাধু সঙ্গ করলে কি হয়, অনেক পুণ্যি হয়। আমাদের অনেক অজানা তথ্য জানা যায় সাধুদের সঙ্গে সান্নিধ্যে এলে। সাধু সঙ্গ করে অনেক পুণ্য করবে বলে রাধামা ছুটে চলে গেল একটুখানি সাধুদের সান্নিধ্য লাভের জন্য। দূর দূরান্ত থেকে মহারাজরা এসেছিলেন এই ত্রিবেণীর সঙ্গমে স্নান করতে এবং তাদের অমূল্য সম্পদের কথা কিছু বললেন ভক্তগণের জন্য। সে মঞ্চ যেই খালি হলো, আমিও ছুটতে চলে গিয়ে ওনার একটুখানি আশীর্বাদ নিয়ে নিলাম এই সুযোগে। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।